কি গান ছিল এটা, সঙ্গে কি এনার্জেটিক ডান্স ছিল এটা দেবদার। রাজার রাজা এলো সত্যি। দেবদা কিন্তু একদম রাজা হয়ে কিন্তু এন্ট্রি নিল গানটার মধ্যে। হ্যালো গাইস, আমি রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন কিন্তু রিভিউ করব খাদানের ফার্স্ট সং রাজার রাজা এলো গানটাকে নিয়ে। তো গানটার মিউজিক স্যাভি দিয়েছে, দুর্দান্ত কিন্তু গানটা হয়েছে, সেটার কোনো প্রশ্নই আসে না সেটা সম্পর্কে। আমি কথা বলবো দেবদাকে নিয়ে এবং এর ভিডিওগ্রাফিটাকে নিয়ে। কেমন লাগছে দেখতে, মারাত্মক। বহুদিন পর দেবদাকে এইরকমভাবে ডান্স করতে দেখলাম এবং কি নাচ, কি নাচ। আমার এই গানটা দেখে 8 বছর আগে দেবদার খোকা 420 সিনেমাটায় একটা গান ছিল, জয় গোবিন্দা জয় গোপালা, এরকম একটা গান ছিল। সেখানেও দেবদার একটা দুর্দান্ত পারফরমেন্স দেখেছিলাম, যেখানে রাধাকৃষ্ণকে নিয়ে একটা গান ছিল, ধামসাবাদ ছিল। অনেকটা সেই পুরনো সেই দেবদাকে যেন খুঁজে পেলাম এখানে। মহাদেবের সামনে কি নাচলো। আমার একটা জায়গা দারুণ লেগেছে গানটা শেষ পোর্শনের দিকে, যেখানে সমস্ত মহিলারা ধামসা বাজাচ্ছে, দেবদাকে ঘিরে মহিলারা ধামসা বাজাচ্ছে, সেই জায়গাটা আমার বেশ একটু অন্যরকম ব্যাপার লেগেছে। আরও একটা দিক আমার দারুণ লেগেছে, যেটা হচ্ছে বেশ কয়েকজন পরপর মানুষ বসে আছে এবং তাদের পিঠে ছোট ছোট ধামসাগুলো রয়েছে, দেবদা সেগুলোকে বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। মারাত্মক একটা গান হয়েছে এবং সঙ্গে মারাত্মক এডিটিং, মারাত্মক ভিডিওগ্রাফি, মারাত্মক লুকস, মারাত্মক এনার্জি, কিছু বলার নেই। এবং দেবদার ডান্স নিয়ে কোনো কথা হবে না। এই দেবদাকে না আমরা হারিয়ে ফেলেছিলাম মাঝখানে বিগত কয়েক বছরের জন্য। সেই দেবদা ফিরে এসেছে, একদম রাজা হয়েই ফিরে এসেছে। কারণ দেবদার যেভাবে গানটার মধ্যে এন্ট্রি থেকে একদম শেষ পর্যন্ত চোখের পলক ফেলতে পারবে না, এমনই এনার্জেটিক একটা গান হয়েছে। দেখতে ভীষণই ভালো লাগছে, কি মারাত্মক। আমি শিওর কয়েক ঘন্টার মধ্যে ট্রেন্ডিংয়ে তো চলে যাবে, সঙ্গে এই গানটায় চারিদিকে তো রিলস বানানো শুরু হয়ে যাবে। যেরকম গানটা, কিছু বলার নেই গানটা নিয়ে। তোমরা হয়তো অলরেডি গানটা দেখে নিয়েছো, যারা দেখো এই গানটা দেখো। রাজা রাজা এলো, মারাত্মক সুন্দর হয়েছে গানটা, দেখতে ভীষণ ভালো লাগছে। এবং বিশেষত ভিডিওর মাঝখানে যেখানে যেখানে বিভিন্ন দেখানো হচ্ছে ডান্স স্টেপগুলো এবং চারপাশে যারা কো ডান্সার রয়েছে তাদের যে অ্যাক্টিংগুলো, তারা যেভাবে নাচ করছে সব মিলিয়ে মিশে, এবং দেবদার কস্টিউম, সঙ্গে হচ্ছে যেই জায়গাটায় এন্ট্রিতে একদম শুরুতে এক হাতে সেই যে প্রদীপটা দেখাচ্ছে এবং এক হাতে যে ঘন্টা বাজাচ্ছে না, রীতিমতো গা শিউরে উঠবে। এইরকম একটা কিন্তু অভিনয় করতে চলেছে দেবদা। একটা গানই যদি এরকম হয়ে যায় তাহলে পুরো সিনেমা তো বাকি আছে, কি দেখতে চলেছি। বহুত দিন বাদে দেব কমার্শিয়াল সিনেমা নিয়ে ফিরলো, একটা তো অন্য কিছু হতেই হবে। তার প্রমাণ হচ্ছে এই রাজা রাজা এলো গানটা দিয়ে, তার কিন্তু প্রমাণ পাওয়াই গেল। এরপর আরও দেখতে পাবো। এরপর তো আমরা হয়তো একটা গানে ইদিকা পালের সঙ্গে দেবদাকে একটা গানে দেখতেই পাবো। আমি তো সেসবের জন্য আর অপেক্ষাই করতে পারছি না। তো বড়দিন একটা ধামাকা আসতে চলেছে, এর বেশি আর কিছু বলতে চাইছি না। গানটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও।